কি বলছে? বক্তব্য এখন শুনতে শুনতে উল্টা দিলেন আপনি। না না, বলছি যে উনি ওনাকে মানে না, উনি ওনাকে মানে না, এতে একই কথা আর কি। পরস্পরের ইমাম একজন আরেকজনের শ্রদ্ধা করতে আচ্ছা। এটা বললাম। হ্যাঁ, কিন্তু এখন যে মাযহাব তৈরি হয়েছে এগুলো পরস্পর বিদ্বেষ প্রদর্শন করে, আমি এটা বলতে চাইছি। আচ্ছা, মাযহাব বলে কোনো জিনিস হাদিসে আছে? মাযহাব বলে কোনো জিনিস হাদিসে এটা আছে? তো নতুন কথা বলছেন না পুরাতন কথা বলতে বুঝলাম না। মাযহাব না, তো নাই হাদিস মা- কোরআনে। কিছু নাই, না তো সেটা বক্তব্য করার কোনো অর্থ হয় না, সেটার সম্বন্ধে বক্তব্য দেওয়ারও কোনো অর্থ হয় না, যেটা হাদিসে নাই। এটা অবশ্যই সম্বন্ধে বক্তব্য দেওয়ার কোনো অর্থ হয় না। আমার বক্তব্য কি বুঝলেন আজকে? আমি বুঝলাম যে 4টে মাযহাব আছে। এটা বুঝলেন? আপনি কথা তো বললাম, আমি বুঝি নাই, আপনি কথাতে বললেন। কেউ বুঝেন এই কথা? আমার বক্তব্য জিজ্ঞেস করেন। 4টে মাযহাবের নাম বলছেন না আপনি? বলছেন? কই থেকে আসলো? আমি কি বললাম যে চারটে মাযহাব মানা যাবে? মানা যাবে না, এটা বলছেন না, কিন্তু কেন কই থেকে আসলো এটা? আপনি প্রথম যে কথাটা বুঝেছেন প্রথমটা রং বুঝেছেন তো। আমি বলছি 4টে না মাযহাব না, কই আপনি থেকে প্রথম আসলো? বললেন না যে আপনি এক ইমাম আর এক ইমামের বিদ্বেষ প্রদর্শন করেছেন। এই কথাটা কি বললাম আমি? এক ইমাম আর এক ইমামের প্রতি কি ছিলেন? শ্রদ্ধাশীল ছিলেন। না, না। এটা বললাম। ঠিক আপনি আছে, ঠিক শুরুতেই বলেছেন যে ঠিক আছে। পরস্পর ইমাম দোষ দিচ্ছেন, মানে আচ্ছা, ঠিক আছে। বক্তব্যটা টোটাল উল্টা আচ্ছা, হয়েছে। মানলাম, কিন্তু মাযহাবের এখনো তো টোটাল চলতেছে, না না, এখনো তো টোটাল চলতেছে। আপনি এত কথা বললে এতগুলো লোক বসে আছে, তো কথা বলতে হবে না। 4টে ইমামের যে নাম বললেন, মাযহাব তো না, এটা আজকের বক্তব্য এটা আমাদের। আসলে কই থেকে? আবার। তো ওটা সম্বন্ধে বক্তব্য দেওয়া তো সময় নিয়ে উচিত। হুজুর এটা নিয়ে আচ্ছা, আসলে সময় নিয়ে কথা জানাতে হবে না। সময় নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। যেটা সম্বন্ধে হাদিসে নাই সেটা বলবেন কেন? মানুষকে জানাতে হবে না।